আলেম কিনে সিলভার, সিলভার মাছ কিনে বউ বলে বিসমিল্লাহ করে ধর। বউ বিসমিল্লাহ করে ধরছে, কয় বিসমিল্লাহ করে মাছ কুটবি, বিসমিল্লাহ করে পরিষ্কার করবি, বিসমিল্লাহ করে তরকারি তেলানি দিবি, বিসমিল্লাহ ছাড়া যেন কোনো কাম হয় না। স্বামী স্ত্রী খাবার বসা আবার দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। স্বামী স্ত্রী বিসমিল্লাহ করে দেই, মাছ লে ভাত মুখত দিছে। বউ বলতে তুমি মিথ্যা কথা বলেছো, এটা ইলিশ মাছ। স্বামী কয় না রে সিলভার। বলে না, সিলভার কোনো এত স্বাদ হয়? আল্লাহ কয় যত বিসমিল্লাহ কসু আর সিলভার থাকে। জালেম কিনে ইলিশ আনছে, জালেম ইলিশ কিনে বউ দিয়ে বলছে কেউ কিনবার পারে না রে, আমার 50,000 থেকে আমি কিনছি, যা পাক কর। বউ পাক করে সামনে দেয়, বিসমিল্লাহ সালাম করে দেয়, কয় এবার ইলিশ ছাদ নে। আলেম অল্প হলো মহারণা পরিশোধ করে, আর জালেম মহারণা বান্দে বেশি পরিশোধ করে না। জোরে কোন কথা কর না, কথা কর। 5 লক্ষ টাকা মহারণা, নগদ নাকফুল বাবদ 1000। শালা জালেমের মহারণা দেখছেন? আর আলেম বলতে ভাই যা দিবার পারবো তাই। এখন আপনার সিদ্ধান্ত নেন, আপনার মেয়েকে কার সাথে বিয়ে দিবেন। যাকে খুশি দেন, পরে বুঝবেন ঠেলা কাক করে। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কিন্তু তুমি এই মুহূর্তে ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো কোনো অভিভাবক নাই। আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার বাবার নাম হলো উমর। মারে 6 বছর বয়সে ইমান গ্রহণ করে, 12 বছর নির্যাতনের মধ্যেও যে ইমান হরণ হয়নি, ইমানকে ত্যাগ করে নাই, এমন একটা মেয়েকে যদি আমার বৌমা বানাবার পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনার বেটাকে কেমন বিয়ে করাবেন? কি আমার ছেলের বউ মাস্টারি করে, তুই বুড়ে একদিন খোঁজলা দেখতো খালি মাস্টারি করে না অন্য স্যারের সাথে ওভার ডিউটি মারে, খোঁজলা দেখ। মনে কষ্ট নিচ্ছেন? ইল্লা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশই ওভার ডিউটি করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তোমার মতন একজন মেয়ে যদি আমার বৌমা হতো, তাহলে আমার বাড়িটা রোশনাই হতো। ছেলের বউকে আপনারা কি কন? বৌমা। জোরে কন কি মা? আরো জোরে, জোরছে বলুন। আচ্ছা, আপনি বেটা আছে, বিয়ে করেছেন, বেটার বউ ভালো, আপনারা বলতেছেন বৌমা মুরব্বী কথা কয় না। আমি তখনই বুঝবার পারছি বাজার রে, কি কি নিজের চোখে দেখা। আমার শ্বশুরকে আমার বউ 7 তরকারিতে ভাত দেয়। আমার শ্বশুর সোমবারে আসবে, শনিবার থেকে আমার বউ আমার কান গরম করে। আমার বাপ কিন্তু ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়, আমার বাপ দেশি মুরগি খায়, আমার বাপ গরুর কলজা খায়। আমি সবগুলো এনে দিছি, ওই সব পাক করে আমার শ্বশুরের সামনে তুলে ধরছে। শ্বশুর লিভার চায় না, জোর করে দেয়। শ্বশুর কয় এই জন্যই তো তোর বাড়ি থামে আসি না, মানুষ এত খাওয়ার পরে। মেয়ে খালি কয় আরে 1 টুকরা খান আব্বা। আমার কলজা ভরে গেল। মেয়ে তার বাপকে এত ভালোবাসে, কিন্তু আমার কলজা আগুন ধরলো যখন আমার বাপ, আমি তাকাই দেখি আমার বাপ খালি বিস্কুট খায়, আর কিছুক্ষণ পর এই লোক এইদিকে ঢুকে। আমি বললাম বিস্কুট খায়, লোক দেখ খিলাল করে, কারণ কি? আমি কাছে গিয়ে বললাম সালাম করে, আব্বা কেমন? তুই কি ভালো বিস্কুট চোখে দেখিস না? যতবার আমি আসি তোর বউ কি বিস্কুট দেয় রে, কাল দাঁতের সাথে লেখা যায়।
আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিয়ে দেখি বিস্কুটটার ড্যাম। যে বিস্কুট পিঁপড়া খাইনি আজকাল ধরেনি, ওই বিস্কুট আমার বাপের ভাগ্যে এক থালি। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযী লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে মাওলানা, এই মুহূর্তে তোমার আমলের পরীক্ষা হবে। তোমার শ্বশুর শাক তরকারি পায় আর তোমার বাবা বয়কা বিস্কুট খায়, তোমার কি করার কিছুই নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলের পরীক্ষা হবে। হুজুর কি করবা হুজুর? আমি তখন আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যায় কুকিলের মতন আমার বউ আস্তে আস্তে আমার ঘরের কাছে এসে বলতেছে, বাবা বসে বিস্কুট খাচ্ছে দেখছেন, ঢাক কি বাবা। আর বাবা কয় আব্বা, আর আমারটা কয় বাবা। বাবা বসে বিস্কুট খাচ্ছে আর আপনি কুকিলের মতন, আপনার শরম নেই। আমি কোনো শরম কেমনে, বাপের সামনে তো ডাকা যায়। তুই জানিস না আমি বসন্তের কুকি? আয়। বউ মনে করছে হয়তো কিছু আমার গিফট দিবি। ও বারে, যেই ঘরত গেছে আস্তে করে সিটকি লাগাই দিছি। বাবা কয় এই বসবে, বউকে ঘরত তুলে সিটকি লাগালি কেন? আমি বললাম বাবা একটু আমল করা লাগবে বাজান, আপনি কিছু মনে করেন না বাবা, আমি একটু আমল করবো। আমল টুটি ধরে বললাম, কে রে তুই যদি সকালে মরিস আমি বিকালে বিয়ে করবো। তুই কি মনে করছো বুড়া হয়েছে দেখে বইয়ের অভাব পড়ছে? এখনো বাংলাদেশে হাজার হাজার মেয়ে আমার ভক্ত আছে, সকালে মরবো বিকালে বিয়ে করবো। তো সকালে তালাক দিলে রাত 10টার মধ্যে 2টা বউলে ঘরে ঢুকবো। কিন্তু আমার এই বাপ যদি একবার মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমার বাপ পাবো না রে। তুই সে বাপের সামনে ব্যস্ত বিস্কুট দেশ, তোর বাপক তাহলে 7 তরকারি কিনে দেয়, তুই ভাত খাওয়াস। আর বউ খপ করে আমার পাও ধরে বলতেছে, আজ থেকে তোমার বাবু তো আমার বাবু, তাই তোমার বাবু তো আমার। আমি আর কিছুই করলাম না, সিটকে খুলে দিলাম। খুলে দিকে আমার বাপ নাই, শরম লাগছে। যেটা কি হুজুর রে, বউ ঘরের মধ্যে সিটকি দেয়, হুজুর আসা। আমি বার হয়ে দেখি আব্বা নাই। না থাকুক, কাম হচ্ছে কি হয়নি। যতদিন আমার আব্বা জীবিত ছিল বারবার আমাকে বলেছে, বাজান ঘরের সিটকে তুলে যে কি আমল করছিস রে, ওই আমল করার পর তোর বউ আমার বৌমা হয়ে গেছে রে। তোর বউ আমার বৌমা। বৌমা যদি বানাবার চান প্রত্যেকটা স্বামীকে তার বউয়ের উপর এমন আমল করা দরকার আছে। তোর কোনো কথা ঠিক কি না? বৌমা ঘিরে হাসেন কে বাজান? প্রত্যেকটা ঘরের মধ্যে দেখবেন এমন বৌমা তৈরি হচ্ছে, ওর বাপের বাড়ি সব পছন্দ করে, স্বামীর বাড়ির কাউরে পছন্দ করে না। দেখবেন আর গ্রামের যদি একটা ফকির আসে, বউ কবি এটা আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই যদি ডাকে, আপনার তো আমি চিনি না। ওই তো চাচা শ্বশুরকে চিনিস না, তুই ফকিরও চাচা বানাস। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সঙ্গে সঙ্গে মেয়েটা ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহকে তোমার পছন্দ হয় না, তুমি এমন করে কেন কাঁদতেছো? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার আমার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা আমি যেই ছেলেটার খবর দিলাম এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলবো, আপনি দেখবেন তো এই দুইটার মধ্যে কোনটা ভালো। ওমর ফারুক চমকে উঠছে, কে রে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে দুনিয়াতে কে আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বসে পড়ছে, বসে মাটি ধার দিয়ে বলতেছে, মা এমন একটা ছেলের নাম তুমি কইলা, আমার আব্দুল্লাহ ভিতরে থাকাতে ওর কথা আমার মনেই নাই। মেয়েটা বলতেছে, এখন আপনি বলেন এই দুইটার মধ্যে কোনটা ভালো, আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুকের মনে পড়ে গেল জোহরের নামাজ। কোন নামাজ? আল্লাহ রাসূল প্রথম রাকাতের শেষ দাজ্জা
3বার সুবহান রাব্বিল আলা বলে সেজদা থেকে মাথা তুলছে, পরে যেই মাত্র সেজদা দিছে আর সেজদা থেকে মাথা ওঠে না। প্রত্যেকটা সাহাবী 100 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলে না। উমরের চিন্তা হলো, কে রে, নবী কি সেজদার যে অসুস্থ হলো নাকি? মাথা তুলবার চায়, কিন্তু আতিউল্লাহ ও আতিউর রসুলের কারণে মাথা তুলবার পারে না। অনেক সময় পরে নবী সেজদা থেকে মাথা তুললেন, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নবী যখন সালাম ফিরালেন, ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নেবেন না। প্রথম রাকাতে 3বার সুবহান রাব্বিল আলা ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় এত লম্বা সেজদা দিলেন, কারণ কি? আল্লাহ রাসূল বলে, এই সাহাবীরা, তোমরা কি দেখোনি? আসলে কে দেখবে? সেজদা থাকলে দেখা যায়? এই তোমাকে ফাঁকের মধ্যে দিয়া কোন সময় যে হোসেন এসে আমার পিঠের উপর বসলো, আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, কিন্তু মাথা তুলবার গেলে তো হবে না, ওকে আমার পিঠের উপর থেকে নামাতে হবে। আমি সেজদা থেকে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি হোসেনকে নামাবেন না। আজকে শুনে নেন, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার বলেন তো, আল্লাহ হোসেনকে ভালোবাসার কারণ কি? আপনি জানেন, যেদিন কারবালার প্রান্তে হোসাইন 72 জনকে রওনা দিল, সেদিন উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ হোসেনের কাছে গিয়ে বলল, হোসাইন ভাই, খামাকা গোয়ার কি করে কি হবে? এই সামান্য কয়জন নিয়ে যাচ্ছ? কুফার লোকেরা যদি তোমার সাথে বেঈমানি করে, আর ইয়াজিদের লোকেরা তোমাকে যদি হত্যা করে। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, আব্দুল্লাহ রে, তোর বাবা ইচ্ছা করলে তোকে খলিফা বানাবার পারতো, কিন্তু তুই আব্দুল্লাহরে খলিফা না বানায়া উসমানকে খলিফা হওয়ার সুযোগ কেন দিল? উসমান গনি তার সন্তানকে খলিফা বানাবার পারতো, কিন্তু তার সন্তানকে খলিফা না বানায়া আমার বাবাকে খলিফা হওয়ার সুযোগ কেন দিল? এই আব্দুল্লাহ, তুই যে আমারে বলতেছিস খামাখা গোয়ার কি করতেছি? আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার হাসান ভাইকে খলিফা দিবার পারতো, কিন্তু না দিল। আমিরে মাবিয়া খলিফা হলো, কিন্তু আমিরে মাবিয়া আবু বকর, উমর, উসমান, আলীর পথ না ধরে নিজের সন্তান ইয়াজিদকে খলিফা বানালো। নবীর ইসলামকে জলাঞ্জলি দেওয়া যাবে না, দরকার হলে জীবন দেব, বাতিলের সঙ্গে হোসেন আপোষ করবে না। জোরে কোন ঠিক কিনা? আপোষ করছে? করছে, জীবন দিছে। আল্লাহ হোসেনকে ভালোবাসার কারণ, আমাদের রংপুরের সারা জীবন রংপুরের লোককে আমরা মুফিস করছি। মুফিস, আমার এলাকায় রংপুর কাজ করবার আসলি, এ মুফিস। কিন্তু এখন থেকে কান ধরে তওবা করছি, রংপুরের লোককে আর কোনোদিন মুফিস বলবো না, কারণ রংপুরের আবু সাইদ সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে জীবন দিয়েছে। তোর কোন কথা ঠিক কি? মার মার। আপনার ওই ভিডিও দেখছেন, এর কথা কোন দেখছেন? আপনার বলেন তো, আবু সাইদকে প্রথম যখন গুলি করলো, আবু সাইদ কি মাটিতে বসেছে? দেখছেন? গুলি করার পরে আবার সামনে এসে আবার গুলি করছে, আবার গুলি করছে। এরপর আবু সাইদ কিন্তু পিছন থেকে দৌড় দেয়নি, ওখানে বসেও নি, আবার সামনে যখন দাঁড়ায় থাকে আবার গুলি করছে। তখন এক ভাই দৌড়ে এসে চিন্তা করতেছে, এত গুলি করে তারপরে ছেলেটা মাটিতেও বসে না, চিৎকারও দেয় না, কান্নাকাটিও করে না। এক ভাই দৌড়ে এসে যখন ওর হাতটা ধরছে, তখনই কিন্তু মাটিতে ঝুলে পড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দৃশ্য দেখার পরে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের রক্তের মধ্যে আগুন ধরে গেছে, রক্তের মধ্যে আগুন ধরে গেছে, যে বাতিলের গুলি ইমানদারের কোনো ক্ষতি করতে পারে না, বলে ইমানের পাওয়ার আরো বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন আবু সাইদ মরিছে? আমার গ্রাম সম্পর্কে আসাদ ভাই আমার মোবাইল করে বলল, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আমি নাম রাখতে চাই, আপনি একটা ভালো নাম কম। আমি চিন্তা করলাম, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো নাম হলো আবু সাইদ। হাসিনা পড়ে গেছে আবু সাইদের জীবন দেওয়ার কারণে। জোরে কর কথা কন না গান। তা আমি আমার ওই ভাইরে কইলাম, ভাই একটা ভালো নামের খোঁজ আমার কাছে আছে, তুমি যদি পছন্দ করো রাখতে চাও তাহলে আমি নামটা বলবো। কেন আপনি হুজুর মানুষ বলে, আমি বললাম ছেলেটার নাম রাখো আবু সাইদ। আমার ভাই বলতেছে, আলহামদুলিল্লাহ হুজুর, এ আবু সাইদের কথা মনেই নাই। এ মনে তো থাকবি না, হে এখন তার নাম তো
বেটার নাম আবু সাইদ তুলে সবসময় মনে থাকে, জোরে কোন কথা ঠিক। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। কিছুদিন পরে আমার খালা, ওনার মেয়ের একটা মেয়ে হয়েছে, তা আমার এই খালা মোবাইল করে বললো, বাদান যত আমরা সন্তানের নাম রাখি তোমার কাছ থেকে শুনি। তো আমার মেয়েটার একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে, নাতনিটার নাম কি রাখবো? তাই আমি বললাম, খালা একটা ভালো নামের খোঁজ আমার কাছে আছে। বলে কি নাম বাবা? আমি বললাম হাসিনা। সেই খুঁজে হাসিনা। খালাই তুমি কেমন আলেন? একটা জালেমের কথা কো। ওরে বাবা রে, হাসিনা নাম তোর কথা শুনে তা খেপে গেছে ভাই। আমি তখন মনে করলাম, বাংলাদেশের মানুষ যদি সজাগ থাকে 100 বছরে কোনো মেয়ের নাম হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক না? এখান থেকে কি বুঝলে? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে, আর জালেমেরা বেঁচে থাকলেও বাঁচে। হ্যাঁ, আপনারা কি মন খারাপ করতেছেন? এই কমিটির লোকেরা আমাকে বলেছে, হুজুর আমরা বেশি রাত ওয়াজ করি না, 11টার উপর আমরা যাই না। কিন্তু আমি তখন চিন্তা করলাম, আমি এমন একটা বক্তা ভাই, আমি ঘড়ির দিকে তাকে ওয়াজও করি না। এই মুরব্বী আছে বাবা, মুরব্বী কও এখন বিপদ রে, বসেন বাবা, বসেন বসেন, আল্লাহর রাস্তায় বসেন বাবা। মুরব্বী কলেও খেবে, আমাকে মুরব্বী কয়। এই ছেলেরা হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে। আপনারা কারা কারা এই কোরআনের মাহফিলের পক্ষে 2 হাত তুলে আমার আল্লাহকে একটু হাত দেখাবার চাই? বাজান হাত তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন আপনাদেরকে আমি বলবো যে বাংলাদেশে আগামীতে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে ঘরে না, এখন ডাইরেক্ট মার হবে। এতদিন অ্যাঙ্গেলে মার হচ্ছে, আর অ্যাঙ্গেল চলবি? আল কোরআনের আলো সংসদে। আমরা আগামীতে কোনো জালিমকে সংসদে পাঠাবো না, ভালো মানুষগুলোকে নির্বাচন করে আমরা সংসদে পাঠাবো। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। আমাকে বলছে, হুজুর আপনি একটু সবার কাছে বলবেন যে এই মাহফিলের জন্য সবাই যদি 10, 20, 50 টাকা 100 টাকা করে দেয়, তাহলে আমাদের প্রতি বছর মাহফিল করা সম্ভব হয়। তো এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, আপনারা কারা কারা 1 টাকাও দেবেন না? না এরকম কেউ যদি থাকে, আর এই মুহূর্তে টাকা না দিয়ে যারা উঠবি, আমরা দোয়া করবো আল্লাহ 1 সপ্তাহের মধ্যে যেন প্যারালাইসিস হয়। জোরে কোন কি হয়? আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা দোয়া করব আল্লাহ এই কোরআনের মাহফিলে 10 টাকা 20 টাকা দিয়ে হলেও তারা সহযোগিতা করবে, 1 বছর যেন ডাক্তারের কাছে যাওয়া না লাগে। এজন্য কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন, যা পারেন, 10 পারেন, 5 পারেন, 20 পারেন, লিল্লাহি তাকবীর। এ ব্যাগালারা কোথায় রে? ব্যাগালা হাত তোলো, কয়টা আছে? কোন দিকে সেট করা আছে? বাম সাইড, এই সাইডে। আচ্ছা তোমরা ঢুকে যাও, বাদান ঢুকে যাও, আর আপনারা পকেট থেকে বার করেন 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। এই মুহূর্তে ওটা বাদ দিয়ে একটু জিকির করেন, কেউ উঠবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ।